আসসালামু আলাইকুম। ডাইং থিস মেশিনের একটি কমন সমস্যা হচ্ছে মেইন বেসেল বা ট্যাঙ্কের ভিতরের পানি ডোজিং বা ড্রেন হওয়ার পর মনিটরের কন্ট্রোলারে কিছু পার্সেন্টেজ পানি শো করে, কিন্তু মূলত ভেসেলটি খালি দেখায়। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেন পাম্প চলতেছে এবং মেশিনের মেন ট্যাঙ্কেতে 12% পানি আছে। এখন আমরা এই পানিটা ড্রেন দিব। ড্রেন দেওয়া শেষ। আমরা দেখতে পাচ্ছি মেশিনের মেন ট্যাঙ্কির ভিতর কোনো পানি নেই, তো মনিটরে পানি শো করতেছে। সেক্ষেত্রে আমরা প্রথমে ডিফারেন্সিয়াল প্রেসার ট্রান্সমিটার যেটি আছে এটি খুলব এবং খোলার পর দেখব যে প্রেসার ট্রান্সমিটারে কোনো সমস্যা আছে কিনা, এবং ট্রান্সমিটারের উপরে যে মোটর লাইন এটি হচ্ছে আপার লাইন এবং নিচের যে লাইনটি আছে এটি হচ্ছে লোয়ার লাইন। আমরা প্রেসার ট্রান্সমিটারটি খুললাম, খোলার পর এটি ক্লিন করে আবার পুনরায় লাগিয়ে দিব। আগে বলে রাখা ভালো, এটি হচ্ছে বোথ সাইড প্রেসার ট্রান্সমিটার। হাই এবং লো দুটি ভ্যালু এটিতে শো করে। হাইয়ের জন্য একটি সলিনয়েড এবং লোয়ের জন্য আরেকটি সলিনয়েড ব্যবহৃত হয়েছে এই ট্রান্সমিটারে। এই ট্রান্সমিটারের কাজটি হচ্ছে মেশিনের পানি যখন হাই থাকবে তখন এই হাই ভ্যালুটা এই প্রেসার ট্রান্সমিটারে শো করবে। এর জন্য মেশিনের মেন ট্যাঙ্কির সাথে একটি মোটা পাইপ এই প্রেসার ট্রান্সমিটারে সংযুক্ত আছে, এবং মেশিনটির পানি যখন থাকবে না, জিরো অবস্থায় থাকবে, তখন মেশিনের একবারে নিচে একটি লাইন এই প্রেসার ট্রান্সমিটারের লো প্রান্তে সংযুক্ত থাকবে। এই যে দেখতে পাচ্ছি মেশিনের নিচের যে লাইন, এটি উপরের প্রান্তে দেখতে পাচ্ছি আরেকটি লাইন, এটি সরাসরি মেশিনের উপরে চলে গেছে, উপরের ভ্যালু শো করবে। পাইপটির কাজ হচ্ছে মেশিনের ট্যাঙ্ক খালি থাকা অবস্থায় এটির ভ্যালু এই ট্রান্সমিটার শো করবে। আমরা প্রেসার ট্রান্সমিটারটি পুরোপুরি ক্লিন করে আবার পুনরায় সেট করলাম, কিন্তু আমরা প্রেসার ট্রান্সমিটারের কোনো সমস্যা পাইনি। এখন আমরা ম্যানুয়ালি চেক দিতেছি সলিনয়েড থেকে পানির প্রেসার ঠিক আছে কিনা সেটি চেক দিলাম। লো লেভেলের জন্য চিকন যে পাইপটি রয়েছে সেটির সলিনয়েডটি পুনরায় আবার খুলে ভালো করে ওয়াশ করে লাগিয়ে দেব। এছাড়া মেকানিক্যাল বিভিন্ন সমস্যার কারণে এই পাইপ দুটিতে জ্যাম থাকতে পারে অথবা ড্রেন বাল্বে জ্যাম থাকতে পারে। এগুলো আমরা ভালোভাবে চেক দিচ্ছি। চেক দেওয়ার পর আবার পুনরায় সলিনয়েড কয়েলটি খুলে কয়েল থেকে বেস আলাদা করে আমরা ভালোভাবে ওয়াশ করব। বেসের ভিতর কোনো জ্যাম আছে কিনা সেটি চেক দিব। এটি হচ্ছে লোয়ার লাইন। পানি জিরো থাকা অবস্থায় এই পাইপ দিয়ে পানির প্রেসার শো করবে। আমরা দেখতে পাচ্ছি কিছু পানির প্রেসার রিলিজ হচ্ছে এখান দিয়ে। এটি হচ্ছে বেস, এটি হচ্ছে সলিনয়েড কয়েল এর বেসের প্রান্ত। আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেল। আমরা ড্রেন দিব, মেশিনটি চেক দিব যে ঠিক আছে কি না। 3 মিনিট সময়ের মধ্যে ড্রেন হবে। 100% থেকে একবারে 0% পর্যন্ত নেমে আসবে, কিন্তু মনিটরে 5% পানি শো করতেছে পানি পুরোপুরি ড্রেন হওয়ার পরও। আমরা ড্রেন বাল্বটি চেক দেব। মেশিনের পিছনের যে ট্রেনিংয়ের জন্য দুটি লাইন রয়েছে, রিংস ওয়াশের জন্য একটি, এই 3টি লাইন দিয়ে পানি ড্রেন হয়। পানি ড্রেন হবে প্রথমে ক্লিনার ডিভাইসের নিচে মোটা একটি পাইপ রয়েছে, এই পাইপ দিয়ে প্রথম অবস্থায় ড্রেন হবে। ড্রেন লাইন 1 দেখতে পাচ্ছি এটা দিয়ে, এবং সর্বশেষে যে ড্রেন বাল্বটি খুলবে লাইন 2 দেখতে পাচ্ছি। এই যে ছোট পাইপটি দেখতে পাচ্ছি, স্টেজের পানিগুলো এই লাইন দিয়ে ড্রেন হবে। এখন আমরা যাব মেশিনের মেইন ট্যাঙ্কের ক্যালিব্রেশনে। কনফিগারেশনে ঢোকার পর পিএলসি প্যারামিটারে যাব। থেকে 2 নম্বর অপশন কন্ট্রোলার সিলেক্ট করব। 40 নম্বরে দেখতে পাচ্ছি মেজারমেন্ট মেশিন, হচ্ছে মেইন ট্যাঙ্কির ক্যালিব্রেশনের অপশন। মেজারমেন্ট মেশিন এই অপশনটির ভিতর ঢোকার পর আমরা উপরে ফার্স্ট পিএলসি ভ্যালু দেখতে পাচ্ছি। মেশিনের ট্যাঙ্ক জিরো থাকা অবস্থায় ফার্স্ট পিএলসি ভ্যালুটি দেখাবে, মানে শূন্য অবস্থায় মেশিনের মান। সেকেন্ড পিএলসি ভ্যালু মেশিনের ট্যাঙ্কি ফুল করার পর যে ভ্যালুটি দেখাবে সেটির মান হচ্ছে সেকেন্ড পিএলসি ভ্যালু। থিস মেশিন ক্যালিব্রেশন করতে গেলে উপরে বক্সে পিএলসি মেজারের যে ভ্যালুটি দেখতে পাচ্ছি, ট্যাঙ্কি পুরোপুরি খালি করে দিয়ে এই ভ্যালুটি যা থাকবে সেই ভ্যালুটি
ফার্স্ট পিএলসি ভ্যালুর অপশনটিতে বসিয়ে দিব, তাহলে ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে যাবে।